দুটো ভাইকে, একটা ভাই হচ্ছে নিতাই আর একটা ভাই হচ্ছে গৌর। আমরা এতদিন জেনে আসছি নিতাই গৌর দু ভাই, কিন্তু বাস্তব সত্য কোনটা? নিতাই গৌরের ভাই নয়, গৌর নিতাইয়ের ভাই নয়। যেমন আপনারা শুনলেন যে নিতাই গৌর দুই ভাই নয়, এদেরকে দুই ভাই বানানো হয়েছে শাস্ত্র কিংবা গ্রন্থের মাধ্যমে। ঠিক এমনই একটা অপ্রকট সত্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের খুব বেশি কষ্ট দেব না, আপনাদের নিয়ে যাব ঠিক আমাদের পাশে, আপনারা যাকে মেদিনীপুর বলে চেনেন, প্রাচীন তাম্রলিপ্ত। কি ইতিহাস? যাকে আপনারা জানেন অধুনা তমলুক। অনেক বৌদ্ধ নিদর্শন এই তমলুকে রয়েছে। এ ব্যাপারে ঐতিহাসিক এবং গবেষক গণ একমত। তাহলে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেই তথ্যটি হলো, বৌদ্ধদের বিহার কিংবা মন্দিরকে দখল করা হয়েছে। আর এই কাজ করলো কারা? এটা স্বাভাবিক একটা প্রশ্ন আসে। নিতাই গৌর তারা যদি ভাই না হয়, তাদেরকে যদি ভাই বানিয়ে দেওয়া যায়, তাহলে বৌদ্ধদের বিহারকে মন্দিরে রূপান্তর করাটা আমার মনে হয় না খুব বেশি কঠিন কাজ। ঠিক এরকমই ঘটনাগুলো ঘটানো হয়েছে। বৌদ্ধ বিহার সমূহ ছিল অন্যতম। তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা একটি প্রধান দর্শনীয় দেবী ও মন্দির। এই মন্দিরটি শহরের সমতল থেকে 30 ফুট উপরে। প্রকৃত অর্থে এটা একটা প্রাচীন বৌদ্ধ স্তূপ। কথাগুলো আমি বলছি না, গ্রন্থের কথা। প্রাচীন ভারতের ইতিহাসে আপনারা পেয়ে যাবেন এই তথ্য। মন্দিরের চতুর্দিকে বৌদ্ধ সংস্কৃতি ও শৈল্পিক ভাবধারা এখনো পরিলক্ষিত। মন্দিরটি 700-800 বছরের প্রাচীন বলে উল্লেখ করলেও আমার মনে হয় মহামতি সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে। তাহলে তমলুকের যে বর্গভীমা মন্দির, এই বর্গভীমা মন্দির সম্রাট অশোকের সময়ে তৈরি হয়েছে, যেটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার। অধুনা ব্রাহ্মণ্য ধর্মের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা এবং মন্দির হিসাবে পরিচিত। তাহলে আপনারা এই যে নিজেদেরকে হিন্দু হিন্দু করে চিৎকার করছেন, আসলে আপনাদের ধর্ম কি তাহলে গ্রন্থ অনুযায়ী ব্রাহ্মণ্য ধর্ম? একটু ভাবুন না, সময় তো এসেছে। আর কতদিন ঘুমিয়ে কাটাবেন? আমরা আপনাদের ঘুম ভাঙাতে পারি, আমরা আপনাদের সামনে তথ্য তুলে ধরতে পারি, কিন্তু যাচাই করার দায়িত্ব আপনাদের। আমরা গ্রন্থের রেফারেন্স দিতে পারি, কিন্তু পড়ার দায়িত্ব আপনাদের। আমরা তুলে ধরছি মাত্র, সত্য মানুষকে জানানোর চেষ্টা করছি মাত্র। আপনারা জানেন তো, সত্য সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর, ক্রান্তিবীর দীনকৃষ্ণ ঠাকুর, যিনি আমাদের কীর্তনে বিপ্লব এনে দিয়েছেন, তিনি আসছেন এই আদি সনাতনী চ্যানেলের লাইভ অনুষ্ঠানে। আমাদের বাংলায় যত কীর্তনিয়া, যত ভাগবত পাঠক আছেন, আমরা সবাইকে আহ্বান করেছি, আসুন দীনকৃষ্ণ ঠাকুরের মুখোমুখি বসুন। কেন কীর্তন আসরে তার পিঠ পিছে নিন্দা করবেন? যদি আপনি সত্য জেনে থাকেন, যদি আপনার কাছে সত্য গ্রন্থ থাকে, প্রমাণ থাকে, তাহলে দীনকৃষ্ণ ঠাকুরকে ভুল প্রমাণ করুন। তিনি কেন আপনাদের ধর্মকে নষ্ট করবেন? আপনারা কেন বলছেন এই মিথ্যা তথ্যগুলো কীর্তন আসরে দাঁড়িয়ে? আপনাদের কাছে কি কোনো তথ্য তাহলে নেই? আমরা এই যে তথ্য তুলে ধরছি, আমাদেরকে অনেকে বলছেন আমরা নব্য বৌদ্ধ। বৌদ্ধ কখনো নব হয় না। অর্থাৎ বৌদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞান। জ্ঞান কখনো নূতন হয় না, জ্ঞান জ্ঞানই হয়। জ্ঞানের বিকল্প কিছু হয় বলে আমার মনে হয় না। যদি হয়ে থাকে তাহলে এই কিছু মূর্খ যারা দেখছেন কীর্তনিয়া কীর্তন করছেন, বিকল্প তাই।
জ্ঞানের বিকল্প মূর্খ। যাই হোক, এই প্রসঙ্গে এসে সময় নষ্ট করব না। তো অনেক গবেষক এবং প্রত্নতাত্ত্বিকবিদগণ মনে করে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের সময় একটি বৌদ্ধ স্তূপের উপর একটি নির্মাণ করা হয়। আমি বলছি না, গ্রন্থের কথা, গ্রন্থে লেখা রয়েছে, সেটাই আমি তুলে ধরছি মাত্র আপনার। এক দেবী বর্গভীমার মন্দির ছাড়া বর্তমানে তমলুকে আর সেকালের কোনো কীর্তিই নেই। তাহলে এটাই সেকালের বা প্রাচীন কীর্তি। ঐতিহাসিক রাজেন্দ্রনাথ গুপ্তের মতে বর্গভীমার মন্দির পূর্বে বৌদ্ধ মন্দির ছিল। তাহলে একজন ঐতিহাসিক তিনি দাবি করছেন যে এটি পূর্বে বৌদ্ধ মন্দির ছিল। তাহলে আমাদের জানতে বা বলতে অসুবিধা কোথায়? প্রত্নতাত্ত্বিকবিদ তারা বলছেন যে মেদিনীপুরের একমাত্র এটাই প্রাচীন কীর্তি, তাহলে আমরা কেন বলতে পারবো না? তো এইরকম ভাবে আমাদের বাংলা তথা ভারতবর্ষের বহু ইতিহাস চাপা দেওয়া হয়েছে শুধুমাত্র ধর্মের নামে, এক শ্রেণীকে শাসন করার নামে, এক শ্রেণীকে শোষণ করার নামে। দুজনে কেউ কারণ নয়। একজন হচ্ছে ব্রাহ্মণের ছেলে, আর একজন নিজ জাতের ছেলে। তাহলে ভাই ভাই কারা বানালো? ভালো করে মন দিয়ে শুনবেন। এই সমাজে যতগুলো শাস্ত্র খুলবেন দেখবেন ভগবান ভক্তকে পরীক্ষা নিতে যাচ্ছে ব্রাহ্মণের ছদ্মবেশে। এটা আমার মুখের কথা নয়, ধর্মগ্রন্থের কথা। ভগবান ভক্তকে পরীক্ষা করতে যাচ্ছেন ব্রাহ্মণের বেশে। অমুক রাজা দান দিচ্ছেন ব্রাহ্মণকে, অমুক ব্রাহ্মণকে। শুধুমাত্র ব্রাহ্মণের উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ আশ আর ব্রাহ্মণ সম্মান বৃদ্ধি করার জন্যে এইসব কথোপকথনগুলো লেখা হলো। যখন কোনো ভিন জাত, যখন কোনো নিজ জাত স্বমহিমায় স্বকীর্তিতে সমাজে নাম প্রতিষ্ঠা অর্জন করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এইসব চক্রান্তকারী মানুষরা তাদেরকে ব্রাহ্মণ বানিয়েছে। শুধু তাই নয়, যদি কোনো মুচির ছেলে হয়, পরে গিয়ে এরা বইয়ে লিখে দিয়েছে গত জন্মে ব্রাহ্মণ ছিল, অভিশাপে এ জন্মে মুচি হয়েছে। যেমন হরিদাস, কে মুসলমানের ছেলে, কলমের জোরে লিখে দেওয়া হলো গত জন্মে ব্রহ্মা ছিল, এ জন্মে মুসলমান হয়ে জন্মেছে। সমাজ কখনো সত্যকে স্বীকার করেনি, এটা সমাজের রীতি নীতি নিয়ম। কেন জানেন? সত্যকে জোর করে মানুষকে শোনাতে হয়, আর শোনাতে শোনাতে মানুষ যখন বুঝে যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তখন সত্যের জয় হয়ে যায়। সত্যকে আর কেউ আটকাতে পারে না।